ইন্টারনেট খুঁজবার লেগে দেখা গেল যে ওখানে মধ্যে মাল পাওয়া যাচ্ছে। কথা কন কি চেয়ারম্যান সাহেব, কথা কন না আপনি এখন না এইভাবে মুখ ইয়ে করে থাকলো না, কথা ঠিক কিনা কন? মোবাইলের ভেতর ইন্টারনেট খুঁজবার দা মাল বাড়ালো। ছাত্ররা চিন্তা করলো 16 বছরের ছাত্র, 20 বছরের ছাত্র, 12 বছরের ছাত্র, তারা যখন দেখলো কি কি ব্যাপার, এটা না সিনেমা হলে দেখা যায়, সেটা তো দেখি এখন পকেটে। কথা বলে ক্লাস বন্ধ হয়ে গেল, কিন্তু ওই যে খোঁজ পালো, ওই যে খোঁজ। এই নিশা কিয়ামত পর্যন্ত কেউ বর্জন করতে পারবে না। বিশ্ব জাতীয় যারা ইসলাম বিরোধী লোক, তাদের চিন্তা আমরা বড় বড় মানুষকে নষ্ট করলে এটা বহু টাইম লাগবে। ছোট মানুষকে যদি নষ্ট করা যায়, ওই বংশের মাছটাই যদি মরে ফেলে দেওয়া যায়, তাহলে আর বংশ বিস্তার ভালো লোকের সম্ভাবনা নাই। এই দিন এই কাজ করছে ওনারা, এই কাজ ঢুকে দিয়া ইন্টারনেট নিয়ে বসে আছে, আর ছাত্ররা 10-12 জন লাইন হ্যাঁ এখন 2 আঙ্গুল দিয়ে খেলতেছে। আমরা দেখেছি পায়ের মোজা, আমরা দেখেছি হাতের মোজা, আমরা দেখেছি নাক মোজা, এখন হচ্ছে আঙ্গুল মোজা। হ্যাঁ কথা কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীর থেকে সকল মখলুকাতকে একদিন বিদায় হওয়ার টাইম নির্ধারণ করেছেন, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু বিদায়ের সিরিয়াল নাই। কে কখন মরবে বলা যায় না। দেখা যায় হাসপাতালে রুগী মরে, শুধু রুগীরাই মরে না, বহু ডাক্তারও মরে যায়। কথা ঠিক কিনা? দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ চলে যায়। শুধু যুবকেরাই মরে না, বৃদ্ধরাও মরে। শুধু বৃদ্ধরা মরে না, যুবকেরাও মরে। জোরে বলুন ঠিক কিনা? মৃত্যু অতি সন্নিকটে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো ঔষধ পৃথিবীতে এখনো তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তৈরি যদি হতো, যে একটা ট্যাবলেটের দাম 10 কোটি টাকা, তাহলে এদেশের মন্ত্রী পরিষদের সব সদস্য ট্যাবলেট কিনতে পারত। কথা বলেন? কিন্তু গরিব মানুষ তারা তো কিনতে পারতো না। কি গরিব মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা কেউ কিনতে পারতো না। যদি 20 টাকা পিস হতো তাহলে পারতো। কয় টাকা পিস? কিন্তু দেখা যায় 10 কোটি কেন, পৃথিবী একদিকে মৃত্যু থেকে বাঁচার জন্য একদিকে, কিন্তু দেখা যাবে মরণের হাত থেকে বাঁচার উপায় নাই। এখানে যারা বসে আছেন মরবেন না এমন একটা লোক হাত তোলেন তো দেখি। হ্যাঁ আছে? যে পকেট কাটার পরিকল্পনা করে, এও জানে যদি ধরা পড়ি পিটুনের চোটে মারা যাব। তাহলে দেখা যাচ্ছে মরার কোনো ঔষধ নাই। মরা হলো ফরজ। ইংলিশে আছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আরবিতে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ বলছেন মৃত্যু তোমাদের বরণ করতে হবে, প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাকতেই হবে। আবার এক জায়গায় আল্লাহ বলছেন খবরদার মরবে না, মরবে না, মরা নিষেধ। এক জায়গায় মরা ফরজ, আর এক জায়গায় মরা নিষেধ। কখন মরবো আল্লাহ? আল্লাহ তখন বললেন কোরআন পড়ো, কখন মরতে হবে, মরার টাইম কখন তুমি জেনে নাও। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আবার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তোমরা
সুদৃঢ় দুর্গ তৈরি করো, তার ভেতর অবস্থান করা শুরু করো, আমি রব্বুল আলামিন ওই জায়গায় মৃত্যুকে পৌঁছায়া দেব। সবাই মরে যাব, কথা ঠিক কিনা? সবাই মরে যাব, মরার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। যদি বাঁচতে পারত নবী রাসূলুল্লাহ বেঁচে থাকতেন, যদি বল ঠিক কিনা? নবী রাসূলের মতো মহাপুরুষেরা পৃথিবীর থেকে নির্ধারিত টাইমে বিদায় হয়েছেন। শুধুমাত্র একজন নবী পৃথিবীতে আসার পর মৃত্যুবরণ করেন নাই, তার নাম কি? খালি ঈসা বললে হবে না, হযরত ঈসা আলাইহিস সালাম। এটা লই মসজিদের বেটা ঈসা লয়, কি চেয়ারম্যান সাহেব? হযরত ঈসা আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? ইনি শুধু মৃত্যুবরণ করেন নাই, প্রত্যেকটা নবী রাসূল মৃত্যুবরণ করেছেন। তাহলে মরতে হবে, তাহলে মরবেন কখন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো পরিপূর্ণ রূপে, আর মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ শর্ত দিছে, আমাকে আপনাকে মুসলমান হয়ে মরতে হবে। যে ব্যক্তি নামাজ করে এই ব্যক্তি কি মুসলমান? হ্যাঁ, জোরে কর, কথা বলেন না গা। যে ব্যক্তি নামাজ তরক করে সে কি মুসলমান? যে ব্যক্তি সুদ খায় সে কি মুসলমান? যে ব্যক্তি চুরি করে কি মুসলমান? মুসলমানের হাত দিয়া জবান দিয়া কোনো মানুষ কষ্ট পাবে না, দুঃখ পাবে না, এর নাম হলো মুসলমান। তাহলে এই মুসলমান হতে গেলে আমাদেরকে তৈরি হতে হবে। সম্মানিত চেয়ারম্যান সাহেব, মুসলমানের নতুন প্রজন্ম যেভাবে চরিত্রহীন হয়ে যাচ্ছে, এইভাবেই যদি হতেই থাকে, মুসলমানের সমাজে ভবিষ্যতে মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ইনি যে বক্তব্য দিয়েছেন, এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। এইরকম লোক যদি প্রধানমন্ত্রী হতো, বাংলাদেশ 5 মিনিটের মধ্যে পানি। কথা বল, পথ ছোট কিন্তু বক্তব্য প্রধানমন্ত্রীর চেয়ে দামি। একটা মন্ত্রী, একটা প্রধানমন্ত্রী এইভাবে জনসভাটাকে যে এমন কথা বলতেন, আমার দেশে একটা প্রজন্ম কখনোই চরিত্রহীন হতে পারত না। এই যে ইনি মোবাইলের কথা বললেন, করোনা আসলো যখন দেশে স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, কি চেয়ারম্যান সাহেব, তাই না? শিক্ষকেরা তাল মারলো, কি তাল? যে অনলাইনে ক্লাস হবে। কথা কনেকা অনলাইনে ক্লাস হবে। মোবাইল কিনে দেন, টাচ মোবাইল কিনে দেওয়ার কারণে প্রত্যেকটা ছাত্র প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত হাতে হাতে টাচ উঠে গেল। টাচ 8 দিন 10 দিন ক্লাস হলো, কিন্তু ইন্টারনেট খুঁজবার লেগে দেখা গেল যে ওখানের মধ্যে মাল পাওয়া যাচ্ছে। কথা কন, কি চেয়ারম্যান সাহেব, কথা কন না আপনি এখন? না, এইভাবে মুখ করে থাকলে হবে না, কথা ঠিক কিনা কন? মোবাইলের ভেতর ইন্টারনেট খুঁজবার দা মাল বাড়ালো। ছাত্ররা চিন্তা করলো, 16 বছরের ছাত্র, 20 বছরের ছাত্র, 12 বছরের ছাত্র, তারা যখন দেখলো কি ব্যাপার, এটা না সিনেমা হলে দেখা যায়, সেটা তো দেখি এখন পকেটে। কথা বলে ক্লাস বন্ধ হয়ে গেল, কিন্তু ওই যে খোঁজ পালো, এই নিশা কিয়ামত পর্যন্ত কেউ বর্জন করতে পারবে না। কারণ একটা কলার গাছ চেনেন? কলার গাছ, ধান ক্ষেত চেনেন? আচ্ছা, ধানের গাছের যদি কোনো গাছে মাজরা পোকা লাগে, তাহলে প্রথম কোন পাতা মরে? হ্যাঁ,
একবারে মাঝের পাতা মরে। মাঝের পাতা যে ধানের গাছের মারা গেল, জিন্দিগিতে ওই গাছে কোনোদিন শীষ আশা করা যায় না। পিতার মাথা হলো পুরা গাছ, তার থেকে যে পাতা বেরোয় সন্তান হলো এটা মাঝের পাতা। বিশ্ব জাতীয় যারা ইসলাম বিরোধী লোক, তাদের চিন্তা আমরা বড় বড় মানুষকে নষ্ট করলে এটা বহু টাইম লাগবে, ছোট মানুষকে যদি নষ্ট করা যায়, ওই বংশের মাছটাই যদি মরে ফেলে দেওয়া যায়, তাহলে আর বংশ বিস্তার ভালো লোকের সম্ভাবনা নাই। এই জন্য এই কাজ করছে ওনারা, এই কাজ ঢুকে দিয়ে ইন্টারনেট নিয়ে বসে আছে। আর ছাত্ররা 10-12 জন লাইন, হ্যাঁ এখন 2 আঙ্গুল দিয়ে খেলতেছে। আমরা দেখেছি পায়ের মোজা, আমরা দেখেছি হাতের মোজা, আমরা দেখেছি নাক মোজা, এখন হচ্ছে আঙ্গুল মোজা। হ্যাঁ, কথা ঠিক কিনা? এই আঙ্গুল মোজা যদি আসে তবে একটা কাজ ভালো হচ্ছে। কি কাজ? আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন, হে পুরুষেরা, তোমাদের সামনে যখন নারী আসে তখন তোমরা তোমাদের নজরকে নিম্নগামী করো। আমরা হাজার হাজার দিন বক্তব্য দিয়েছি, কিন্তু মানুষের নজর নিম্নগামী করাতে পারিনি। এই মোবাইল আসে, কথা বলে, এই মোবাইল আসে এখন নজর নিম্নগামী। কে ডাকে, কে যায়, কে কি কয়, ভাত খাবার ডাকলে মা যদি ভাত খাতে ডাকে তাও দেখার টাইম নাই। এই একটা কাজ উপকার হচ্ছে। এখন নিচের দিক নজর গেছে। কে? যে বৃদ্ধাঙ্গুল দিয়া মানুষকে রাগ সৃষ্টি করা যেত, বৃদ্ধাঙ্গুলি দেখালে যে কোনো মানুষ রাগ করে। কে? আর কেউ যদি জিরো দেখতো, জিরো দেখলে থুতু মারতো, জিরোর কোনো দাম নাই। বর্তমানে মোবাইল আসে, জিরো 1 নম্বরে। আর বৃদ্ধাঙ্গুলি ছাড়া কোনো কাজ হয় না। যে আঙ্গুল দিয়ে কাজ ছিল না, মোবাইল এসে বৃদ্ধাঙ্গুলির দাম বাড়লো, জিরোর দাম বাড়লো। এই বৃদ্ধাঙ্গুলি আর জিরোর দাম বাড়ার কারণে মানুষের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান জিরোতে পরিণত করা হচ্ছে। এই জিরো ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। আপনাকে শক্তিশালী ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। বল ঠিক কিনা? তাহলে শক্তিশালী ঈমান যদি আমি নিয়ে মরতে চাই, তাহলে আমাকে কোরআনের ভেতরে ঢুকতে হবে। যেরকম লিল্লাহি তাকবীর। আবার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ বলছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করার সাথে সাথে অন্তর ভয়ে থরথর করে কাঁপবে। তাদের অন্তরে আল্লাহর ভীতি হবে, তাদের অন্তরটা নরম হবে। এমন অন্তরালা মুমিনের সামনে যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আমার আল্লাহ বলেছেন ওই মুমিনের অন্তরে আমি আল্লাহ ঈমানকে বৃদ্ধি করে দেই। জোরে কন্না সুবহানাল্লাহ। আর ওই মুমিন তখন আল্লাহ ছাড়া কারোর উপর আর ভরসা করে না। আল্লাহু আকবার। তাহলে কোরআন হলো ঈমান বৃদ্ধির সবচেয়ে মহা ঔষধ। কি? তাহলে জাতি কিভাবে মূর্খ তৈরি করা হচ্ছে, ঈমানকে মারিয়ে ফেলা হচ্ছে, এর একমাত্র কারণ হলো জাতিকে প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন পড়ার কোনো কথা 16 কয়জনে কাম করছেন, কয়জন?